প্রধান শিক্ষিকা মহাশয়া, অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্রছাত্রীকে জানাই শুভ সকাল। উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরন্তনের দিলডাক আজ 25শে বৈশাখ। না, যদিও আজ 25শে বৈশাখ নয়, তবে বাঙালির প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষেই আজকের আমাদের এই অনুষ্ঠান। 1861 সালের 7ই মে কলকাতা শহরের জোড়াসাঁকো অঞ্চলে ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। তিনি একাধারে প্রতিভাবান কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। তিনি একজন সঙ্গীতজ্ঞও ছিলেন। তার রবীন্দ্রসঙ্গীত বাংলা সঙ্গীতের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে আধুনিক শিক্ষা পদ্ধতির প্রবর্তন করেন। আজও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও আদর্শ আমাদের অনুপ্রাণিত করে। তার শিক্ষা, সাহিত্য ও সঙ্গীত আমাদের জীবনকে সমৃদ্ধ করে। কেবল বাঙালির নয়, আপামর ভারতবাসীর কাছে যিনি বারবার মুগ্ধ করেছেন, তার লেখনীতে, কবিতায়, গানে আজ তারই জন্মজয়ন্তী উপলক্ষে দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের ছাত্রছাত্রীদের এক অনবদ্য প্রচেষ্টা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের। এখন আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি এবং তার জন্য আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাডামকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। প্রথমেই একটি কবিতা আবৃত্তির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করছি এবং তার জন্য ডেকে নিচ্ছি দেবশ্রীকে। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ। আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভাড়ে ভাড়ে। দেখি সমসা রথ থেমে গেল আমার সামনে এসে। তোমার মুখপানে যে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ? আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত।
মুড়ি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণক কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানে ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা যে দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণরূপে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুনয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শান্ত করে। নমস্কার। এরপর সঙ্গীত পরিবেশনায় আসছে শ্রীতমা, শুভাঞ্জন এবং সঙ্গীতা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ও ভগবান, কেউ কথা না কয়। ওরে ও ভগবান, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। কথা বলে ওই মুখে তোর মনের কথা একলা বলো রে। কেউ না আসে, তবে একলা চলো রে। কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও সবাই ফিরে যায়। যদি খবর পাবে যাবার কালে কেউ ফিরে না যায়। যদি খবর পাবে যাবার কালে কেউ ফিরে না যায়। মনে মনে ধারা তুই রক্ত ভাঙা চরণ তলে একলা তুই রক্ত ভাঙা চরণ তলে একলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ও আলো না ধরে। যদি স্বর্ণ তুলে আমার রাতে দুয়ার দেয় ঘরে। যদি স্বর্ণ তুলে আমার রাতে দুয়ার দেয় ঘরে। তবে বজ্র তুলে আমার বুকের পালক জ্বালিয়ে দিয়ে একলা চলো রে। আমার বুকের পালক জ্বালিয়ে দিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। প্রচেষ্টা। এরপর আমরা ডেকে নেব অম্বিকাকে নৃত্য পরিবেশনার জন্য। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে শুভ গগন উদ্বেলিয়া মগন করি পতিত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গরে
আছে। এরপর আমরা আমাদের পরের অনুষ্ঠানের দিকে এগোবো। এখানে নৃত্য পরিবেশনায় রয়েছে কোয়েল এবং ইন্দ্রাণী। মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মন মোর ধায় তারি মত প্রবাহে তার তোমার অরণ্যে মন মোর ধায় তারি মত প্রবাহে তার তোমার অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 দেখে নেব শ্রেয়া, সামন্ত আর শ্রীতমা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে তাঁরই লেখা যথাবলা আবৃত্তিকে পরিবেশন করব। মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসু সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সে কি পয়সা ধারে না যে।
কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধা তারই আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনের এই আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যে লও সহজে। অনেক চঞ্জা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠলো কেঁপে আত্মরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? দেশে থাকতে পারো যদি, সেই যে সবার চেয়েছিল। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সংখ্যা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবে। ভালো মন্দ যাহাই আসুক সত্যি লও সহজে। তোমার মাঝে হয়নি সপাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মর কালো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবে ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ধরে গেল। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহারে লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রুসাগর। তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত লাগে। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যি লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে এই এক কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেন্দ্রে কেটে অশ্রু ঢেলে ঘোরা ঘোরা। মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যি লও সহজে। নমস্কার। এরপর আমাদের শ্রদ্ধেয় শুভজিৎ স্যারকে ডেকে নেব একটি সঙ্গীত পরিবেশনের জন্য। তোমার খোলা হাওয়া
আছে তোমার লাগিয়ে পালে তোমার লাগিয়ে পালে তোমার পরিবেশনের জন্য এরপর নৃত্য পরিবেশন করতে আসছে আয়ুষী আর স্নেহা। জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় তুলিল বলিল বলিল প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় তুলিল বলিল বলিল পাগল হে নাবিক ভুলাও দিক বিধি পাগল হে নাবিক ভুলাও দিক বিধি পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাদল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাদল তুলে দাও 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 নৃত্য দেখলাম আমরা। এরপর নৃত্য পরিবেশন করতে আসছে আরোহী, সুমেধা আর সুনীতি। মুরলীলা ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে মম অন্তর পুলকিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে পাশে কোন
নৃত্য পরিবেশন করতে আসছে শুভশ্রী এবং ভূমিকা। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক। দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, চোখে চোখে রাখা এক রত্তি, কিছু দিচ্ছে সারা দিচ্ছে মনে ইতি তিন সত্যি। তার সঙ্গে বিভঙ্গে দেখে কি হয় ভালো মন্দে, কি মৃদঙ্গে সে তরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। আমাদের শ্রদ্ধেয় মৌসুমী রয় মিসকে ডেকে নেব কবিতা আবৃত্তির জন্য। এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই সশ্রদ্ধ প্রণাম। কবিগুরুর একটি বিখ্যাত কবিতা কৃষ্ণকলি। সেই কৃষ্ণকলির না বলা কিছু কথা ঘুরপাক খায় বুকে। তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন তারে, কালো মেঘ কালো হরিণ চোখ। যে কালো মিয়াকে আদর করে তো ডাকলি কৃষ্ণকলি, তেমনি সেই মিয়াটার নামটা রাখে কালী। কাজলা জনম আজও বেদম কাদা উয়ার মাঠে, জুমাট বাঁধা কালো বিথা উয়াকে ঢেকে রাখে। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। বাবু কেউ ভালো নয় উয়ার পাড়া, উয়ার লয়ন পানে কেবল উত্তি মিয়া ডাগর গতর ওদের নজর টানে। আজও গায়ের বিটি ভুলতে লড়ে শেষ দিনের কথা, তোর যাবার পথে মাঠের ধুলায় ছোঁয়াই ছিল মাথা। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো কাঁড়া মেঘটা যখন ধাইয়ে এলো মাঠে, তোর উদাস নজর গায়ের বিটির মন্ডি ছিল লুটে। শ্যামলা বরণ গায়ে দুটাতে হামাল ছিল ডরে, মেঘটা যেথা চলে আমি দেখেছিলুম তুরে। পূবে বাতাস হঠাৎ এলো ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলে মেটা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানি দেখলে টিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে।
পুবিয়া বাতাস আজকা যেমন ঢেউ আইলো ধানে, তেমনি তোর ভালো লাগলো আমার মনে। লুকাই লুকাই সেদিন আমি মুখ দেখেছি তোর, সোজাসুজি দেখতে চেয়ে পাইছি তখন ডর। বুঝেছিলি সেসব কথা, কি ভেবেছিলি মনে? গায়ের বিটির এমন পিরিত বুঝবে কি মনে? এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। তা বাদে কেটো আঘন আষাঢ় শাওন 100 বরস পার, তুয়ার পাড়া গায়ের মাঠে আইয়ে না কেউ আর। আজও গায়ের বিটি ভুলতে লাগে সেই সেদিনের কথা, তোর যাবার পথে মাঠের ধুলায় ছোঁয়াই ছিল মাথা। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। রাজ ডর সাজ ভুলবো তুয়ার সাধ্যি হলো কই, সেসব কথা শুনেছিল ময়না পাড়ার সই। মন উজাড়ে প্রাণ উজাড়ে সবটুকুনি বলি, কালো দিদি কেন অমন ডাকে কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, আজও গায়ের মাঠে কান্তি পাতে হাজার হাজার কালি, তুয়ার পাড়া কোনো যদি ডাকে কৃষ্ণকলি কৃষ্ণকলি ও কৃষ্ণকলি। ধন্যবাদ মৌসুমী মিশ্রে এত সুন্দর একটি কবিতা শোনানোর জন্য। পরবর্তী অনুষ্ঠান একটি নৃত্য পরিবেশনায় থাকছে শ্রেয়সী আর আয়ুষী। যাবি যাবি কি আমারে
নৃত্য পরিবেশন করতে আসছে অনন্যা, দীপ্তি, আরাধ্যা, সৌম্যা আর ইন্দ্রাণী। सजनी सजनी राधिका देखा बहु चाहिया सजनी सजनी राधिका देखा बहु चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गौर जागिया सजनी सजनी राधिका देखा बहु चाहिया सजनी राधिका सनी 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 धप मगमा धप धप मगे रे गे रे निसा सारी रे गा मा मा पा सजनी सजनी राधिका देख अब चाहिया दीन गगन शाम आर दिन गाया छटित कुसुम हार सुंदरी सिंदूर देख सिलते कर बना गया सजनी सजनी राधिका देख अब उजाड़िया सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर रब कुंज गगन छाओ रे सजनिया बहुजार बदिर कनक दीप झालिया सजनिया बहुजार बदिर कनक दीप झालिया सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया सजनी सजनी राधिका देख अब उजाड़िया मृदुल गमन श्याम आवे मृदुल गान गागिया सजनी 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 राधिका देख अब उजाड़िया सजनी सजनी राधिका देख अब उजाड़िया এরপর গল্প শোনাতে আসছে শুভাঞ্জন। বিদ্যালয়ে এক শান্তনু নামে একটি ছাত্র পড়তো। সে প্রত্যেকবার পড়াশোনায় কম নম্বর পেত। তার সবথেকে দুর্বলতম সাবজেক্ট ছিল অঙ্ক। তার ক্লাসে প্রত্যেকবার ইমন নামে একটি ছেলে অঙ্কে সবথেকে বেশি পেত। সে একবার পরীক্ষার পরে বাড়ি ফিরে হতাশ হয়ে বসে রইল। কিছুক্ষণ সে পড়াশোনা করলো, তারপরে বাগানে চলে গেল। সে ভাবতে লাগলো যে আমি কি করে ইমনের থেকেও বেশি করে নম্বর পেতে পারি গণিতে। তখন তার বাবা এলেন। এসে শান্তনুর চিন্তিত মুখ দেখে বললেন, কি হয়েছে তোমার? কোনো দুশ্চিন্তার কারণ কি? তখন শান্তনু বলল, বাবা আমি প্রত্যেকবার না অঙ্কে খুব কম নম্বর পাই, আমি কি করে বেশি নম্বর পেতে পারি? তখন বাবা বলল,
আর ইমন অপোনেন্ট টিম হওয়ায় তারা হেরে গেল। তখন শান্তনু খুশি মনে বাড়ি ফিরল। দিয়ে বাবা তখন বাগানে বসেছিল। তখন বাবা শান্তনুকে ফিরে আসতে দেখে বললেন যে হাত মুখ ধুয়ে এসো, তারপর বাগানে এসে আমার পাশে বসো। দিয়ে এবার শান্তনু যখন বাবার পাশে এসে বসলো আর জিজ্ঞেস করলো যে তোমার প্রথম শিক্ষাটা কি, তুমি প্রথম কি শিক্ষা আমাকে দিতে চলেছো? তখন বাবা বলল যে ইমন আজকে কেমন ফুটবল খেলেছে। তখন শান্তনু বিস্তারিত সমস্ত কিছু বলল, তার 3টে গোল করা থেকে ইমনের ঠিকভাবে খেলতে না পারা পর্যন্ত। দিয়ে বাবা বলল, দেখো ইমন গণিতে ভালো, কিন্তু তুমি ভালো নয়। আবার তুমি যেমন ফুটবল খেলায় ভালো, ইমন কিন্তু ফুটবল খেলায় ভালো নয়। প্রত্যেকেরই নিজস্ব কিছু পছন্দ এবং চিন্তা আছে, তার সেটা নিজের থেকে বেছে নেওয়ারও ইচ্ছা আছে। তখন শান্তনু বলল, হ্যাঁ বাবা, আমার তো গণিত একদমই ভালো লাগে না, তাই আমার গণিত পড়তেও ইচ্ছা করে না, কিন্তু আমার ফুটবল খেলতে খুব ভালো লাগে, আমার ফুটবল খেলাই সব থেকে প্রিয়। দিয়ে বলল যে প্রত্যেকের জীবনে তার নিজের পছন্দ বেছে নেওয়ার একটা অধিকার আছে, প্রত্যেকের পছন্দ আলাদা হয়। এবার দ্বিতীয় শিক্ষার জন্য আমি চাই যে তুমি সারাদিন ইমানের ওপর নজর রাখো। কালকে স্কুলে যাওয়ার পর থেকে পরের দিন শান্তনু স্কুলে গেল। স্কুলে গিয়ে সে ইমনের ওপর সারাদিন ধরে নজর রেখে চলল। সে দেখলো ইমন প্রায়শই গণিতের বই নিয়ে ঘাটাঘাটি করছে এবং গণিতের নানা ধাঁধা সম্বন্ধে প্রশ্ন খুঁজছে এবং সেগুলো সলভ করার চেষ্টা করছে। তখন শান্তনু ভাবলো, ও এই কারণে বুঝি ইমন এত গণিতে ভালো। বাবাকে ফিরে এসে সে বলল যে এরকম কি হয়েছে। দিয়ে বাবা বলছে যে দেখো, যার যেটা পছন্দ সে সেটাই বারবার অভ্যাস করতে থাকে, আর এই বারবার অভ্যাসের কারণেই সে ওই জিনিসে খুব দক্ষ হয়ে ওঠে। এই কারণে ইমন তোমার থেকে গণিতে অনেক ভালো। তুমি যদি গণিতটাকে খুব সহজভাবে নাও এবং সেটাকে ভালোবাসতে শুরু করো আর সেটাকে বারবার অভ্যাস করো, তবেই তুমি গণিতে ভালো হতে পারবে। তখন শান্তনু জিজ্ঞেস করলো, বাবা তোমার তৃতীয় শিক্ষাটা কি? তখন শান্তনুর বাবা বলছে যে আমার তৃতীয় শিক্ষাটা তোমাকে আমি দেব, কিন্তু তার জন্য তোমাকে কালকে এখানে আসতে হবে। কালকে পরের দিন শান্তনু স্কুলে গেল। তারপরে স্কুল থেকে ফিরে ফুটবল খেললো। ফুটবলে খেলে সে যখন হাত মুখ ধুয়ে আবার বাড়িতে এলো, তখন তার বাবা তাকে জিজ্ঞেস করলো যে ইমন তোমার থেকে গণিতে কতটা ভালো বলে তুমি মনে করো? তখন শান্তনু উত্তর দিল, আমার মনে হয় সে আমার থেকে অন্তত 3 গুণ ভালো। তখন শান্তনুর বাবা বলল যে ঠিক আছে, কাল থেকে তুমি 3 গুণ গণিতে অভ্যাস করবে। এরপরে সে পরের দিন স্কুলে গেল। স্কুল থেকে ফিরে সে আর খেলতে গেল না, সে গণিত নিয়ে বসে পড়লো। 1 ঘন্টা গণিত অভ্যাস করলো। তারপরে ওই আবার একটু ঘুমিয়ে নিল। দিয়ে আবার 1 ঘন্টা গণিত অভ্যাস করলো। দিয়ে একটুখানি ফোনে একটু ভিডিও দেখলো। দিয়ে তারপর আবার যখন পড়তে বসলো তখন ওর চোখে ঘুম নেমে এলো, আর কিছু করতে পারলো না, ও ঘুমিয়ে গেল পুরোপুরি। তখন শান্তনু এবার ঘুমিয়ে পড়েছে। শান্তনু জানেও না যে ওর বাবা তাকে কি বলেছে। এবার যখন ওর বাবা ওকে ডেকে তুললো, তখন শান্তনু বলল, বাবা আই এম সরি, আমি পারিনি 3 ঘন্টা ধরে ওই রকম ভাবে গণিত অভ্যাস করতে। তখন শান্তনুর বাবা বলল, কোনো ব্যাপার নয়, তুমি ওই গণিত বিষয়টিকে ভালোবাসো না,
মিষ্টি পছন্দ নয়, তাই তুমি সেটিকে অভ্যাস করতে পারোনি। কিন্তু তুমি ফুটবল ভালোবাসো, তাই তুমি ফুটবল অভ্যাসও করো, ওই কারণেই তুমি ফুটবলে এত দক্ষ। আর অন্যদিকে ইমন যেমন গণিতটাকে ভালোবাসে, সে খেলাধুলা করতে অতটাও ভালোবাসে না, তাই সে যখন ফুটবল খেলতে এসেছে তখন তার ভালোভাবে খেলা হয়নি। এবার বুঝতে পারলে তো, যে যে জিনিসটাকে ভালোবাসে সে সেই জিনিসটাকে বারবার অনুশীলন করতে থাকে, এর ফলেই সেই জিনিসটাতে সে দক্ষ হয়ে ওঠে। নমস্কার। খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করলো আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি এবং তার সাথে সমস্ত ক্লাস টিচারদের অনুরোধ জানাচ্ছি তারা যেন তাদের ক্লাসে চলে যান।